এই সেই আমাদের স্কুল, আমাদের শিক্ষা গড়ে তোলার একমাত্র চাবিকাঠি। আর এটা লাইব্রেরি, এই লাইব্রেরিতে কত বই আমরা পেয়েছি। এই হচ্ছে আমাদের স্কুলের বারান্দা, এখান থেকে কত ছোটাছুটি হুড়োহুড়ি, কত আড্ডা, কত কিছুই না আমরা করেছি টিফিন পিরিয়ডে। তারপরে এই রুমগুলো থেকে আমাদের প্রথম শিক্ষা, প্রথম পড়াশোনা শুরু হয়েছিল বলতে পারো। হয়তো রুমগুলো অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু এই রুমের সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো একই রয়ে গেছে। আর এটা হচ্ছে ক্লাস 5-এর বি সেকশন। এই ক্লাস দিয়েই শুরু হয়েছিল আমাদের প্রথম পড়াশোনা। এই বেঞ্চে কত স্মৃতি জড়িয়ে আছে, কত বন্ধুদের নাম আমরা এই বেঞ্চের মধ্যে লিখে রাখতাম, আমাদের বেস্ট ফ্রেন্ডের নাম এই বেঞ্চে লিখে রাখতাম। হয়তো আজকে সেই নামগুলো নেই, তবে এই স্মৃতিগুলো আমাদের কাছে আজও রয়ে গেছে। আর এই টেবিল চেয়ারে ম্যাম বসে আমাদেরকে পড়াতো, পড়া না পারলে ঠিক এইখানে আমাদেরকে কান ধরে দাঁড় করিয়ে দিত। আর এই রুমটা হচ্ছে সব থেকে ভয়ানক রুম ছিল, কারণ এই রুমে সব খসে খসে পড়তো। আর ম্যাম বলতো এই রুমে ঢুকলেই তোদের কিন্তু গার্জেন কল করবার। এটাই হচ্ছে এখন ক্লাস 9-এর রুম। আর এটা হচ্ছে আমাদের জিওগ্রাফি ল্যাব। এই ল্যাবে হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর স্মৃতি জড়িয়ে। কারণ আমাদের স্কুলে যত সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হতো এই জিওগ্রাফি ল্যাবেই কিন্তু তার রিহার্সালগুলো হতো। আর গরমের মধ্যে আমাদের এই জিওগ্রাফি রুমে লাইট টেস্ট, জিওগ্রাফির কতই না স্মৃতি এর মধ্যে জড়িয়ে। এই সেই প্লাইবোর্ডের রুম, আর এই রুমটা ছিল আমাদের ক্লাস 6-এর রুম। এই রুমের জানলা দিয়ে বসে আমরা ওয়েট করতাম কখন মালি আসবে, আর আমরা মালির কাছ থেকে খাবার কিনবো। আজ এই রুমটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এই রুমটা আমাদের কাছে এখনো অনেকটা স্পেশাল হয়ে রয়েছে। আর এই হচ্ছে নিচে যাওয়া সিঁড়ি। আর এইটা এখন কম্পিউটার ল্যাব হয়েছে, কিন্তু তখন আমাদের ক্লাস 9-এর এ সেকশন ছিল। তো এটা আমাদের রুম না থাকলেও আমাদের পাশের রুমটাই ছিল ক্লাস 9-এর বি সেকশন। আজ স্কুল বন্ধ, স্কুলে যাওয়াও হয় না সেরকম ভাবে। আর এই রুমটা হচ্ছে আমাদের আজও কাচরাখানা। এখনো দেখলে মন খারাপ হয়ে যায় যে এই রুমে বসতে আমরা টিফিন খেতাম, আর এখন এই রুমের কি অবস্থা। আর এই স্কুল হচ্ছে আমাদের সব থেকে সুন্দর মধুর জড়ানো একখানা স্মৃতি বলতে পারো। এটা হচ্ছে ক্লাস 8-এর রুম। এই রুমে বসে আমরা ক্লাস 8-এ পড়াশোনা করেছি। এটা হচ্ছে বর্দির রুম। যখনই রাস্তা দিয়ে যেতাম তখনই বলতাম চুপ কর, বর্দি শুনতে পাবে। এখানে আমাদের রুমে গানের রিহার্সাল হতো। আর এটা হচ্ছে আমাদের ম্যামদের স্টাফ রুম। এই দরজা খুললেই কত দিদিদের গলার আওয়াজ, আর এখান থেকে গেলেই ম্যাম বলতো এই তোরা পড়া না করে ঘুরে বেড়াচ্ছিস। আজও ম্যামদের বকাগুলো অনেক 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 মনে পড়ে। আর এটা হচ্ছে আমাদের স্কুলের মেন গেট, এখান থেকেই আমরা স্কুলে যেতাম। এটা ছিল আমাদের স্কুলের সাইকেল গ্যারেজ, আর এখন এটা মিড ডে মিল খাওয়ার জায়গা হয়েছে। অনেকটা পরিবর্তন হয়েছে আমাদের স্কুল, অনেকটা। কিন্তু ফিরে না পাওয়া স্মৃতিগুলো আজও মনে পড়ে অনেক চোখের পাতায়, মনের পাতায়। আজও আমাদের মনের খাতায় লেখা থাকবে আমাদের স্কুল জীবন। স্কুল লাইফ হচ্ছে পৃথিবীর সব থেকে প্রিয় একটা জীবন। স্কুল জীবনের গণ্ডিটা অনেকটা কঠিন হলেও